পিত্তনালীর পাথর কি কারণে হয় এটা যদি আমি বলতে চাই, আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। নালীতে যে পাথরগুলা আমরা বলি এটা প্রাইমারি কজ, যেটা নালীর কারণে বিভিন্ন কারণে হয়, এটা হলো প্রাইমারি স্টোন বলি। আরেকটা হলো সেকেন্ডারি স্টোন, যেটা অন্য জায়গায় সৃষ্টি হয়, সাধারণত গলব্লাডারে পাথর যে কারণে সৃষ্টি হয়। এই পাথরগুলো মাইগ্রেট হয়ে পিত্ত নালীতে চলে আসে, এগুলাকে আমরা বলি সেকেন্ডারি। তো সেকেন্ডারি 85 থেকে 95% পাথরই পিত্ত নালীর পাথর সেকেন্ডারি, অর্থাৎ উৎপত্তিস্থল গলব্লাডারে সেই পাথরগুলো কোনো কারণে মাইগ্রেট হয়ে পিত্ত নালীতে চলে যায়। আর 5 to 15% পাথর নালীরই বিভিন্ন কারণে সৃষ্টি হয়। সাধারণত পিত্ত রসের যে কম্পোনেন্টগুলো আছে, কোলেস্টেরল, বিলিরুবিন, বাইল সল্ট, এগুলার যে নির্দিষ্ট মাত্রায় থাকে, এই মাত্রার যখন ব্যত্যয় ঘটে তখন এগুলো থেকেও পাথরের সৃষ্টি হয়। আরেকটা বিষয়, নালীর পাথর, নালীতে সাধারণত বাইল প্রবাহিত থাকে। কোনো কারণে যদি নালীর অনেকগুলো কারণ থাকে, সাধারণত নালীতে যদি বাইলটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, তখন এই সেটিমেন্ট আকারে পাথর ধীরে ধীরে সৃষ্টি হয়। অর্থাৎ বাইল পিত্তরস প্রবাহিত হতে পারছে না, আটকে গেছে এরকম। সেক্ষেত্রে পাথর সৃষ্টি হইতে পারে। স্যার, খাদ্যাভ্যাস অথবা জীবনের অভ্যাসের সাথে এই পাথর হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, খাদ্যাভ্যাস বলতে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে পাথর সৃষ্টি হওয়ার ব্যাপারে। সাধারণত ফ্যাটি ডায়েট, হাই রিচ ফুড, ওবিসিটি যাদের ওজন বেশি, তারপরে হঠাৎ করে আবার যদি ওজন কমাইতে থাকে তাও পাথর সৃষ্টির একটা কারণ হয়ে যায়। আবার বিভিন্ন মেডিকেল কিছু ডিজিজ আছে, এগুলোর কারণে হয়। যেমন আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া, এক ধরনের অ্যানিমিয়া যেখানে রক্ত ভেঙে যায়, ওই রক্ত ভেঙের যে কম্পোনেন্টগুলো চলে আসে পাথর সৃষ্টির, এগুলার মাত্রা বেশি হওয়ার কারণে এই কিছু ডিজিজের কারণে পাথর হয়। এর মাঝে এই যে একটা ফ্যাক্টর, আমরা সাধারণত 40-এর ঊর্ধ্বে এবং মহিলাদের পাথর বেশি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টরও কাজ করে, দেখা যায় একই পরিবারের অনেক সদস্যই এই পাথর রোগে আক্রান্ত।